আমাদের সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের জামালপুর জেলার গর্বিত সন্তান জনাব এম রশিদুজ্জামান বিল্লাহ, আমাদের সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত পুলিশ সুপার, সম্মানিত জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার একেবারেই সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে গত 12 তারিখ বাংলাদেশের যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, আপনারা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে বিল্লাহ ভাই সহ আমরা জামালপুরের 5টা আসনেই জয়লাভ করবার সুযোগ পেয়েছি। আমরা জামালপুরে পরিবর্তন আনতে চাই, জামালপুরের উন্নয়ন আমরা চাই এবং আমরা মনে করি যে আমরা যারা এমপি নির্বাচিত হয়েছি, বিল্লাহ ভাই উনি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা এবং আপনারা আমরা সবাই মিলে এই জামালপুরটাকে আমরা বদলে ফেলতে চাই, জামালপুরটাকে আমরা বদলাতে চাই। আমরা আশা করি আমরা কোন দলের বাছ বিচার না করে, নোংরা নষ্ট রাজনীতি না করে, আমরা সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ না করে, আমরা যেন এই জামালপুরের সকল ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া, পরিবর্তনের স্পর্শ জামালপুরের সকল ক্ষেত্রে যেন পরিবর্তনের ছোঁয়া যেন এটা আমরা অনুভব করি, পরিবর্তনের স্পর্শ যেন আমরা অনুভব করি। তার জন্য আপনাদের সার্বিক সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ। জামালপুরে আপনার আমাদের গণমাধ্যমের জগৎটা কিন্তু অনেক বড়। আপনার বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে আসতে না পারলে এটা বুঝতে পারতাম না যে জামালপুরের গণমাধ্যমটা কত বড় হয়েছে, এর কলেবরটা কত বিস্তৃত হয়েছে আর কি। এবং আপনারা অনেক প্রস্তাব আপনারা করেছেন, আমার মনে হয় যে নেতিবাচক প্রস্তাব আপনারা কেউ করেননি। আপনারা সকলেই জামালপুরের স্বার্থে, জামালপুরবাসীর স্বার্থে ইতিবাচক প্রস্তাব আপনারা করেছেন। সামনের দিনে আশা করি যে আপনারা ইতিবাচক প্রশ্ন করে, ইতিবাচক সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করে এই জামালপুরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করবেন, সেই আশা পোষণ করে সামনের দিনে আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন প্রত্যাশা করে এবং বিশেষ করে গত 12 তারিখে অনুষ্ঠিত নির্বাচনে আমাদের জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সাংবাদিক সমাজ, আপনারা সবাই মিলে সহযোগিতা করেছেন বলেই বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।